আসসালামু আলাইকুম প্রিয় বিজনেস ম্যাথের বন্ধুরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। তো আমি গত ক্লাসে তোমাদের এই ইউনিট 5-এর তোমাদের কোয়াড্রেটিক ইকুয়েশনের ইলাস্ট্রেশন 38-এর এক পর্যন্ত আমরা সলভ করছি, ঠিক আছে। তো আজকে আমরা ইলাস্ট্রেশন 38-এর 2 নম্বর থেকে শুরু করবো, ঠিক আছে। তো চলো শুরু করা যাক। আচ্ছা, তাহলে 2 নম্বর কি বলতেছে? 2 নম্বর বলতেছে 1√(x²-6x+k=0 ইজ 3 + i√2। অর্থাৎ আমাদের একটা সমীকরণ দিয়ে দিছে, সমীকরণ হচ্ছে x²-6x+k=0। আমার একটা ইকুয়েশন দিয়ে দিছে, বলতেছে কি এই ইকুয়েশনের যদি একটা রুট 3 + i√2 হয় তাহলে তোমার কি বের করতে হচ্ছে, সেক্ষেত্রে কে এর ভ্যালু আমাকে বের করতে বলছে। আমাদের উপর লিখে দেওয়া হচ্ছে কি ফাইন্ড দ্য ভ্যালু অফ কে, অর্থাৎ আমার কি এই প্রত্যেকটা সমীকরণের কে এর ভ্যালু বের করতে হবে। আচ্ছা, তাহলে আমরা 1 নম্বরের ভ্যালু বের করছি, আমরা 2 নম্বরটা বের করবো। তাহলে দেখো x²-6x+k, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটি দ্বিঘাত সমীকরণ, যেহেতু পাওয়ার সর্বোচ্চ 2, যেহেতু দ্বিঘাত সমীকরণ, সো এর অবশ্যই কয়টা রুট থাকতে হবে? 2টা রুট থাকতে হবে। কিন্তু এখানে আমি রুট দেখতেছি আমাকে দেওয়া আছে একটা, তো আমরা অবশ্যই আগে জেনে আসি যদি একটা রুট আমার 3 + i√2 থাকে তাহলে অবশ্যই আরেকটা রুট আমার কি হবে? মাইনাস হবে, অর্থাৎ 3 - i√2 হবে, তাই না? তাহলে যেহেতু আমি কি 2টা রুট পেয়ে গেছি, যদিও আমার এটা প্লাস না দিয়ে মাইনাস দেওয়া থাকতো, তাহলে সেক্ষেত্রে কি একটা যদি 3 - i√2 হতো তাহলে আরেকটা আমার কি রুট হতো? 3 + i√2 হতো, তাই না? তো চলো আমরা এখন সলভ করে আসি এটা। আচ্ছা দেখো, তো 2 নম্বর সমীকরণটা হচ্ছে কি x²-6x+k=0। তাহলে একটা রুট আমার দেওয়া আছে 3 + i√2, তাহলে আমি একটা রুটকে ধরে নিছি আলফা আর একটা রুটকে আমি ধরে নিছি বিটা, তাই না? তাহলে একটা যদি 3 + i√2 হয় তাহলে অপর রুটটি আমার কি হবে? অবশ্যই 3 - i√2 হবে, তাই না? তাহলে এখন আমি কি আমার 2টা রুট পেয়ে গেছি। এখন আমরা কি জানি আমাদের কের ভ্যালু বের করতে হবে, কে হচ্ছে এখানে আননোন, এটা আমার বের করতে হবে। আমরা রুটের মাধ্যমে কিন্তু আমরা এটা ইজিলি খুব ভালোভাবে বের করতে পারবো। দেখো, 2টা রুট যেহেতু আমরা পেয়ে গেছি, আমরা শুরুতে কিন্তু 2টা ইকুয়েশন পড়ছিলাম প্রথম পেজের মধ্যে, সেখানে কি আলফা বিটা অর্থাৎ মূলদের গুণ পরিকল্পনা আমরা পড়ছিলাম কি তোমার হচ্ছে কি c/a, ঠিক আছে। অর্থাৎ আমি যদি একটা সমীকরণ ধরে থাকি যে x², ঠিক আছে, bx + c সমীকরণ ধরে, সেক্ষেত্রে কি আমার মূলদের গুণফল হবে কি c/a, অর্থাৎ c কে a দ্বারা আমার ভাগ করতে হবে। এবং আরেকটা শিখছিলাম হচ্ছে কি মূলদের যোগফল, মূলদের যোগফল মানে কি মূলদের যোগফল হচ্ছে -b/a, অর্থাৎ এই বির ভ্যালুকে আমি a দ্বারা ভাগ করবে আর আমার একটা সাইন মাইনাস চলে আসবে, তাই না? এটা আমরা জানি। আচ্ছা, তো এবার আমরা সলভ করি। তাহলে প্রথমত আমরা কি করব? মূল দুইটা গুণ করব, প্রোডাক্ট করব, ঠিক আছে, প্রোডাক্ট অফ দ্য ভ্যালুস। তাহলে দেখো আমার একটা রুট হচ্ছে 3 + i√2, তাহলে আরেকটা হচ্ছে 3 - i√2। এখন আমরা এই দুইটা গুণ করব, তাহলে গুণ কীভাবে করে আমরা সবাই জানি। তাহলে এটার সাথে প্রথমে এটা একবার গুণ হবে, এটার সাথে আবার এটা গুণ হবে, তাই না? তাহলে দেখো গুণ করি, তাহলে 3² তো আমার হচ্ছে 9 আমার অলরেডি আছে। এরপর দেখো এখানে হচ্ছে প্লাস চিহ্ন আর এখানে হচ্ছে মাইনাস, তাহলে প্লাস মাইনাস হবে মাইনাস। তাহলে দেখো 3 × i√2, তার মানে আমি পাবো 3√2i, আমি যদি একসাথে গুণ করে ফেলি আর কি। হ্যাঁ, এই যে দেখো একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে আমার i√2, তাহলে গুণ করলে কি হয়? তাহলে আমি এই যে মান দুইটাকে আগে নিয়ে আসি, তার মানে হবে 3√2 ইন্টু হচ্ছে আমার, তার মানে আমি এটাকে গুণ করে আমি 3√2i লিখতে পারবো। তাহলে আমি সেটা লিখছি 3√2i। এরপর দেখো এবার হচ্ছে এটার সাথে এটা গুণ, ঠিক সেমভাবে এটার সাথে আবার এটা গুণ করতে হবে। তাহলে এখন থেকে এটারও সাইন প্লাস, এটারও সাইন প্লাস, তাহলে প্লাসে প্লাসে কি হয়? প্লাসই হবে। তাহলে দেখো 3i√2, তার মানে 3√2i, সেম এটা আর কি। হ্যাঁ, তাহলে কি আমি কি পাচ্ছি? 3√2i পাচ্ছি। এখন দেখো এখানে প্লাস সাইন, এখানে মাইনাস সাইন, প্লাস মাইনাসে মাইনাস। দেখো এখানে আছে i√2, এখানে আছে i√2, তার মানে i√2 হোল স্কয়ার, তাই না? i√2 দুইটা, তাহলে i√2 দুইটা মানে কি হোল স্কয়ার। দেখো i√2 একে দিব না বলে আমি যদি বলি কি এই যে √2 দুইটা, তার মানে হচ্ছে আমি লিখতে পারবো √2 হোল স্কয়ার, বুঝছো? তাহলে i দুইটা, তাহলে i দুইটা তার মানে লিখতে পারবো কি i হোল স্কয়ার, এটা আমি লিখতে পারবো, তাই না? তাহলে সে অনুযায়ী এখানে আমি কি লিখছি? i√2 হোল স্কয়ার লিখছি। তাহলে এবার আসো, তাহলে এটা ইকুয়ালটা আমরা কি পড়ছিলাম? এই যে মূলদের গুণফল ইকুয়ালটা আমরা পড়ছিলাম c/a। তাহলে এখন দেখো এই ইকুয়েশন আমার c কি আছে? এই যে c হচ্ছে আমার k, তাই না? c হচ্ছে আমার k, তাহলে মানে আমি k লিখছি। এখন থেকে c/a মানে কত? এখানে x² এর কিছু নেই আমার, ঠিক আছে, অনলি কিছু নেই মানে আমার 1। আগে কিছু নেই মানে কি 1 আছে, তার মানে এখানে আমার তোমার কি ভ্যালু হবে? তোমার এর ভ্যালু হবে তোমার কত? 1, তার মানে এখান থেকে আমি এইটা পাইছি। আচ্ছা, এরপর আসি পরের ধাপে যাই। এখান থেকে -3√2 + 3√2i আমার কাটা গেছে। তাহলে বাকি থাকতেছে কি? এদিকে বাকি থাকতেছে 9, আর হচ্ছে তোমার এদিকে হচ্ছে তোমার মাইনাস, আর i√2 মানে i দুইটা, তার মানে i√2কে আমি লিখতে পারবো, i√2কে আমি লিখতে পারবো দুইটা গুণ করতে, মানে দুইটা i√2। তাহলে i গুণ i মানে কত? i² ইন্টু √2 দুইটা গুণ হলে কি হয়? √2 দুইটা গুণ হলে 2 হয়ে যায়, এটা আমরা সবাই জানি। অর্থাৎ √2 যদি আমি যদি দুইটা গুণ করি, √a ইন্টু √a আমি যদি গুণ করি, তার মানে আমার a হয়ে যাবে। তার মানে ঠিক সেমভাবে এখানে √2 ইন্টু √2 মিলে আমার 2 হয়ে গেছে। তার মানে এখান থেকে পাচ্ছি 2i²। কি পাচ্ছি আমি?
টু আই স্কোয়ার ইকুয়াল টু আমার হবে তোমার কি কে বাই ওয়ান, তার মানে কে কে ওয়ান দ্বারা ভাগ করলে কি থাকে কে থেকে যায়, তাই না? ওকে, তাহলে কে পাইছি। তাহলে পর আসো 9 - 2। এখন আমরা আর একটা কিন্তু ভ্যালু মুখস্থ রাখা দরকার, সেটা হচ্ছে কি আমার এখান থেকে আমাদের একটা মুখস্থ রাখা হয়েছে আই স্কোয়ার ভ্যালু হবে -1, এটা আমাদের মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? আই স্কোয়ার ভ্যালু কত -1, এটা মুখস্থ রাখতে হবে। তাহলে ঠিক সেমভাবে এখানে আমি আই স্কোয়ারের জায়গায় কাকে বসাতে পারবো, আই স্কোয়ারে আমি -1কে বসাতে পারবো, তাহলে ইকুয়ালটা আমি লিখতে পারবো কি কে, তাই না? ওকে, তারপর আসলে আমার কি -9, তাহলে মাইনাসে মাইনাসে কি আমার প্লাস, তাহলে 9 + 2 = কত কে। তাহলে জাস্ট এখান থেকে আমি কেকে যদি আগে নিয়ে আসি তা আমি পাবো 9 + 2 করলে কত তোমার হবে 11। তার মানে এখান থেকে আমি কের ভ্যালুটা পেয়ে গেছি কত 11, ঠিক আছে? আশা করি এটা আমি একদম খুব ভালোভাবে বুঝেছি। এরপর আসলে আমাদের 3 নাম্বার কি বলতেছে 3 নাম্বার বলতেছে 1√(x² - 4x - k) একটা ইকুয়েশন দেওয়া আছে, একটা রুট আমাকে 2 + 2√3 দেওয়া আছে। তার মানে একটা রুট যদি আমার 2 + 2√3 হয়, তাহলে আমার অপর রুটটি কী হবে, আমার অপর রুটটি হবে 2 - 2√3, ঠিক আছে? তো এটা হচ্ছে ডিরেক্ট 2 নম্বরের মতো, 2 নম্বর যেটা এখানে ঠিক সেম, এখানে প্লাসেরটা দিয়েছিল, এখানে প্লাসটা দিয়েছে, আমি তাহলে মাইনাসেরটা বের করছি, দুইটা রুট বের করে ফেলছি। তাহলে দুইটা রুট বের করার ফলে প্রথম হচ্ছে রুট দিয়ে গুণ করবো, সেখান থেকে আমি একটা ভ্যালু পাবো। তারপর হচ্ছে আমি কি যদি সেভাবে না হয় তাহলে আমি রুট দিয়ে যোগফল করে সেখানে আমি বের করতে পারবো, ঠিক আছে? তো ঠিক সেমভাবে 2 নম্বরের মতো করে 3 নম্বরটা করা যায়। ওকে, এরপর হচ্ছে 4 নম্বরটা। 4 নম্বর কি বলতেছে, 4 নম্বর বলতেছে 1√(x² - 6x + k = 0), অর্থাৎ এই সমীকরণের রুট বলছে ইজ ডাবল দ্য আদার, অর্থাৎ এই সমীকরণের রুট দ্বয় হচ্ছে একটি অপরটির দ্বিগুণ। এই যে ডাবল মানে হচ্ছে একটি যদি আমার আলফা হয় তাহলে অপরটি আমার হবে 2 আলফা, বুঝছো? একটি যদি আমার 1 হয় অপরটি আমার 2 দ্বিগুণ বলছে, তার মানে 2। একটি যদি আমার 2 হয় অপরটি আমার 2। আশা করি এটা বুঝেছি, তাই না? ওকে, তো এরপর আসো তাহলে কি একটা রুট যদি আমার আলফা দেওয়া আছে আর একটা আমার 2 আলফা হয়, তাহলে আমরা ইজিলি বের করতে পারবো। আমরা অলরেডি দুইটা রুট পেয়ে গেছি, দুইটা রুট পেয়ে গেলে সেখান থেকে আমরা জাস্ট একবার গুণ করবো, একবার ভাগ করবো, সরি একবার যোগ করবো, একবার গুণ করবো, এই দুইটা করার মধ্যে আমরা ঠিক সেমভাবে ভ্যালুটা পেয়ে যাবো। ওকে, আচ্ছা, তো তারপরে এটা আমি আবার করাই দিই, সমস্যা নাই। এটা হচ্ছে আমার কি x² - 6 + k। ওকে, এটা আমি দিকে করাই দিই। সেটা হচ্ছে কি হচ্ছে তোমার আমার সমীকরণটা দিয়ে আসলে কি x² - 6x + k = 0, তাই না? আমার সেটা দিয়েছিল না? আচ্ছা হ্যাঁ, x² - 6 + k। ওকে, তাহলে k = 0 এটা আমার দেওয়া আছে, এবং আমাকে বলতেছে কি ডাবল, অর্থাৎ রুট দুই ডাবল হবে, অর্থাৎ একটা যদি আলফা হয় অপরটা আমার কি হবে 2 আলফা, এটা আমার হবে, তাই না? ওকে, তারপর আসলে আমরা দুইটা পড়ছি, প্রথমে কি তাহলে একটা রুট আমি আলফা পাইছি আর একটা রুট 2 আলফা পাইছি। তাহলে প্রথম আমাকে করবো রুট দুই গুণ করবো, ঠিক আছে? তাহলে গুণ করলে কি হয়, তাহলে প্রথম আমাকে করবো প্রোডাক্ট করবো, ঠিক আছে? প্রোডাক্ট রুটস, অর্থাৎ আমি রুট দুইয়ের কী করবো গুণ করবো, তার মানে আলফা ইন্টু 2 আলফা। আমরা শুরুতে পড়ছি এই এই তোমার কি মূলদের গুণফল কী পড়ছি, আলফা বিটা ইকুয়াল টু কী পড়ছি, আলফা বিটা হচ্ছে c/a, তাই না? মূলদের গুণফল হচ্ছে c/a, তার মানে এখান থেকে আমি পাবো c/a। এখন দেখো এখানে আমার সির ভ্যালু কত, সি ভ্যালু হচ্ছে কে, আর এর ভ্যালু মনে হচ্ছে x² আগে কিছু নেই, তার মানে 1 আছে, তাহলে আমার হচ্ছে এর ভ্যালু হচ্ছে 1, তাই না? দেখো এখানে বের করছে যে এর ভ্যালু হবে তোমার কত, ওই যে 1 কিছু নেই মানে, তাহলে বির ভ্যালু হবে দেখো এই যে -6, তাহলে বির ভ্যালু হচ্ছে -6, আর সির ভ্যালু হবে আমার +k। এই তিনটা হচ্ছে আমার এখানে ভ্যালু। তাহলে এখানে জাস্ট c/a, অর্থাৎ c/এর জায়গায় আমি কি সির ভ্যালু কে বসেছি আর এর ভ্যালু 1 বসে দিচ্ছি। ওকে, তাহলে পরে সেখান থেকে গুণ করলে কি হয়, আলফা ইন্টু 2 আলফা গুণ করলে কি হবে, তার মানে হবে 2 আলফা স্কোয়ার ইকুয়াল টু আমি পাবো কে কে 1 দ্বারা ভাগ করলে ডিভাইড করলে আমি পাবো কে পেয়ে যাবো, তাই না? ওকে, তাহলে এখান থেকে দেখো 2 আলফা স্কোয়ার তো আমার লাগতেছে কের ভ্যালু লাগতেছে, ঠিক আছে? ওকে, তো আমরা একটা সমীকরণ এখানে এটা পেয়ে গেছি মনে করো। এরপর আসলে আমরা আবার কী করবো, মূল দুই যোগ করবো। তাহলে যোগ করলে কী হবে, আলফা তো কী করবো সাম করবো, রুট দুই সাম করলে কী হবে আলফা + 2 আলফা ইকুয়াল টু আমরা কী পড়ছিলাম, মূলদের যোগফল মানে কি মূলদের যোগফল আলফা + বিটা ইকুয়াল আমরা পড়ছিলাম মাইনাস তোমার কি b/a, এটা আমরা পড়ছিলাম, তাই না? ওকে, তাহলে এখানে জাস্ট সেটা বসাবো, তাহলে -b/a। তাহলে এরপর আসো আলফা + 2 আলফা, তার মানে কত 3 আলফা, 3 আলফা -b, আর b মানে কত -6, বি মানে হচ্ছে -6, আর এ মানে হচ্ছে কত 1, এটা আসলে বুঝেছি। ওকে, এরপর আসো তাহলে 3 আলফা ইকুয়ালটা হচ্ছে দেখো মাইনাসে মাইনাসে কি প্লাস হয়ে গেছে, তো আমার প্লাসটা লেখার দরকার নেই, তাহলে 6কে 1 দ্বারা ভাগ করলে কি হয় 6 হয়, ঠিক আছে? তাহলে এখান থেকে দেখো আমি আলফার বের করতে পারছি 6কে 3 এদিকে গুণাকারে ছিল, এদিকে আসলে বাঁকাকার, তাহলে 6কে যদি আমি 3 দ্বারা ভাগ করি তাহলে আমার বেলুটা আসবে 2, অর্থাৎ আমি একটা মূল পেয়ে গেছি আলফার বেলু 2। তাহলে এটা হচ্ছে আমি 2 নম্বর সমীকরণ দিয়ে রাখতে পারি। ওকে, এখন দেখো এই 1 নং সমীকরণে 1 নম্বর ইকুয়েশন আমি আলফার ভ্যালুটা এখানে বসে দিব। আমি যদি আলফার ভ্যালুটা এখানে বসে দিই আমি ঠিক পাবো কে এর ভ্যালু পেয়ে যাবো, তার মানে কি আমি 1 নং সমীকরণে, ঠিক আছে,
অর্থাৎ 1 নমে আমি আলফা ইকুয়াল টু 2 বসিয়ে পাই, ঠিক আছে, আলফা ইকুয়াল টু 2 বসিয়ে পাই, অর্থাৎ আলফা ইকুয়াল টু 2টা বসাবো, তাহলে 1 নং সময় কি ছিল 2x স্কয়ার ইকুয়াল টু কে, 2 আলফা স্কয়ার ইকুয়াল টু কে, জাস্ট আমি এখানে কি করবো আলফার ভ্যালুটা বসিয়ে দেবো, তাহলে কে ইকুয়াল টু কি 2 আলফা স্কয়ার, তাহলে আলফার ভ্যালু কত, আলফার ভ্যালু হচ্ছে 2, তার মানে 2 ইন্টু 2 হোল স্কয়ার, তাই না? ওকে, তাহলে ঠিক সেভাবে সেখানে হয়, তাহলে 2 ইন্টু 2 হোল স্কয়ার মানে কত, 2 দিনে গুণ করলে কত 4 হয়, তার মানে আমি এখান থেকে আমি সর্বশেষ কে এর ভ্যালুটা পেয়ে গেছি 8। আশা করি আমরা বুঝেছি, ঠিক আছে। ওকে, তাহলে এই ম্যাথগুলো আমরা আশা করি বুঝে যাবো, যদি আমাদের রুট সম্পর্কিত কোনো ম্যাথ আসছে তাহলে আমরা একদম ইজিলি সলভ করে ফেলতে পারবো, ঠিক আছে। ওকে, তাহলে এবার আমরা হচ্ছে পরের ইলাস্ট্রেশনে চলে যাব। ওকে, তাহলে হচ্ছে কি আমরা আমাদের এখন 38 নম্বর ইলাস্ট্রেশনে সবগুলো করা শেষ। এখন আমরা চাই 39 নম্বর ইলাস্ট্রেশনে। ওকে, 39 নম্বর ইলাস্ট্রেশনে কি বলতেছে, 40 নম্বর ইলাস্ট্রেশন, তাহলে 40 নম্বর ইলাস্ট্রেশন আমাকে কি বলতেছে, বলতেছে ইফ আলফা অ্যান্ড বিটা আর দ্য রুট অফ এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ ইকুয়াল 0, অর্থাৎ এই ইকুয়েশনের যদি দুটি রুট একটা আলফা এবং একটি বিটা হয়, দেন তাহলে ফাইন্ড এ কোয়াড্রেটিক ইকুয়েশন হোজ রুট আর 1 বাই আলফা স্কয়ার 1 বাই বিটা স্কয়ার। তাহলে বলতেছে তোমাকে একটা ইকুয়েশন বের করতে বলতেছে, যে ইকুয়েশনের রুটগুলো হচ্ছে একটা 1 বাই আলফা স্কয়ার আর একটা 1 বাই বিটা স্কয়ার, অর্থাৎ এটা মানে বোঝাচ্ছে তোমাকে একটা সমীকরণ দেওয়া আছে এক্স স্কয়ার প্লাস পি এক্স প্লাস কিউ ইকুয়াল 0, যদি এই সমীকরণের রুট যদি আলফা এবং বিটা হয় তাহলে এমন একটি সমীকরণ বের করো যে সমীকরণের মূলদ্বয় আমার 1 বাই আলফা স্কয়ার এবং আরেকটা হচ্ছে 1 বাই বিটা। তাহলে কি একটা হচ্ছে 1 বাই আলফা স্কয়ার আর একটা হচ্ছে 1 বাই বিটা স্কয়ার, এই দুইটা মূল দেওয়া থাকছে এবং আমাকে সমীকরণ বের করে তুলছে। তো আমরা প্রথম দিনে পড়েছিলাম কি, যদি আমাকে দুইটা মূল দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আমার সমীকরণটি দাঁড়াবে কি এই যে এটা দেখো, যদি আমার দুইটা মূল দেওয়া থাকে তাহলে আমার সমীকরণটা হবে কি এক্স স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল, ঠিক আছে। তার মানে কি এক্স স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। তাহলে ঠিক আমরা সেখানে সেই ইয়াটা করবো, প্রয়োগ করবো। ওকে, আচ্ছা, তাহলে আমরা কি সমীকরণটা লিখে নিই। সমীকরণটা কীরকম, সেটা হচ্ছে কি যদি দুইটা মূল দেওয়া থাকে সেক্ষেত্রে হচ্ছে এক্স স্কয়ার মাইনাস মূলদ্বয়ের গুণফল, ঠিক আছে, মূলদ্বয়ের গুণফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স ইন্টু হচ্ছে মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। এটা ছিল না, হ্যাঁ এটা ছিল। তার মানে কি এক্স স্কয়ার মাইনাস মূলদ্বয়ের এই গুণ যোগফল ইন্টু এক্স প্লাস হচ্ছে কি মূলদ্বয়ের গুণফল, তাই ছিল, হ্যাঁ। ওকে, এক্স স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল। ওকে, তারপর আসো, তাহলে এটা হচ্ছে কিসের ক্ষেত্রে, যখন দুইটা মূল আমার আলফা বিটা দেওয়া আছে এইটার ক্ষেত্রে। এখন আমরা জাস্ট আলফার জায়গায় কী বসাবো, 1 বাই আলফা স্কয়ার বসাবো এবং বিটার জায়গায় 1 বাই বিটা স্কয়ার বসিয়ে আমরা সলভ করে যে ইকুয়েশনটা পাবো ওইটা হচ্ছে আমাদের কি এই ফাইনাল ইকুয়েশন। ওকে, চলো শুরু করি। তাহলে দেখো, তাহলে এক্স স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটা, তাহলে প্রথম হচ্ছে কি মূলদের যোগফল, তাহলে ফার্স্ট হচ্ছে কি এক্স স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটা, মানে আলফা প্লাস বিটা মানে কি 1 বাই আলফা স্কয়ার, তারপর হচ্ছে কি প্লাস 1 বাই বিটা স্কয়ার। তাহলে মূলদের যোগফল, তারপর হচ্ছে কি ইন্টু এক্স প্লাস হচ্ছে মূলদের গুণফল, তার মানে হচ্ছে 1 বাই আলফা স্কয়ার ইন্টু 1 বাই বিটা স্কয়ার ইকুয়াল টু কত 0। তাহলে আমি এই ইকুয়েশনে জাস্ট মানগুলো বসেছি। তাহলে এরপর আসলে আমরা জাস্ট সলভ করব। তাহলে এদিকে আসো, তাহলে কি এক্স স্কোয়ার, তাহলে মাইনাস 1 বাই আলফা স্কোয়ার প্লাস 1 বাই বিটা স্কোয়ার, এই দুইটা থেকে তো আমার কি কমন যায়, আলফা স্কোয়ার এবং বিটা স্কোয়ার দুইটা কিন্তু আমি লসাগু নিতে পারি, তাই না। তাহলে আলফা স্কোয়ার এবং বিটা স্কোয়ার যদি আমি লসাগু নিই তাহলে আমার কি উপরে থাকবে কি জাস্ট হচ্ছে আলফা স্কোয়ার ভাগ করলে তাহলে বাকি থাকবে বিটা স্কোয়ার, তাহলে এদিকে বাকি থাকবে কি বিটা স্কোয়ার প্লাস এদিকে বিটা স্কোয়ার যদি আমার বাদ যায় বাকি থাকবে কি আলফা স্কোয়ার। আমরা সবাই জানি হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, ঠিক আছে। তাহলে ইন্টু হচ্ছে তোমার কি ইন্টু হচ্ছে এক্স প্লাস এটা হচ্ছে কি গুণাকারে, তার মানে গুণাকার জাস্ট নিচে হবে কি আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, নিচে হচ্ছে 1 গুণ 1 ইকুয়াল টু 1, তার মানে হচ্ছে ইকুয়াল 0। ওকে, এটা আশা করি বুঝেছি। তাহলে এরপর আসা হচ্ছে তোমার কি এক্স স্কোয়ার মাইনাস, এখানে দেখো নিচে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার আছে, এটা আমি কি লিখতে পারি আলফা বিটা হোল স্কোয়ার লিখতে পারি, যেহেতু দুইটার উপর আমার স্কোয়ার আছে, তাই না। আর উপর আছে কি আমার আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইন্টু হচ্ছে আমার এক্স। ওকে, প্লাস এরপর দেখো তাহলে ঠিক আছে আমি বলতে পারি 1 বাই আলফা বিটা স্কোয়ার, তার মানে সেমভাবে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার মানে কি লিখতে পারি আলফা বিটা তার উপর হোল স্কোয়ার ইকুয়াল আমার কত 0। তো আশা করি একটু আমরা কি বুঝেছি। ওকে, তো এরপর আসো, তাহলে এরপর হচ্ছে আমার দেখো তাহলে কি এরপর হচ্ছে এক্স স্কোয়ার, তাহলে মাইনাস আলফা স্কোয়ার বিটা স্কোয়ার। ওকে, এটা আমরা পেয়ে গেছি।
ওকে, ঠিক আছে। তাহলে এরপর আসো, দেখো আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার এই সম্পর্কিত দুইটা সূত্র আছে। দেখো তাকে কিসের সূত্র পড়ছে, আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার গুলো কিসের সূত্র পড়ছে। তো আমরা সবাই জানি এটা হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র, ঠিক আছে। তাহলে কি এ স্কয়ার প্লাস বি স্কয়ারের একটা সূত্র আছে, সূত্রটা কিন্তু আমি 5 মিনিটে লিখে দিয়েছিলাম, পড়িয়েছিলাম না কিন্তু। সূত্র দুইটা ছিল তোমার কি এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু ছিল কি এ প্লাস বি স্কয়ার মাইনাস 2ab, ঠিক আছে। এ প্লাস এই যে এখানে দুইটা সূত্র ছিল, এই দুইটা সূত্র আমার শেখা দরকার। সেগুলো হচ্ছে কি, একটা হচ্ছে কি এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, আর একটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, ঠিক আছে। তাহলে ওকে, তাহলে এখন আমাদের পড়তেছে কোনটা, এইটা এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্রটা পড়তেছে, তার মানে কি এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। ওকে, তাহলে আমরা সূত্রটা কি, আমার সূত্র হচ্ছে এটা করতে আমি কি লিখতে পারবো কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, অর্থাৎ এখানে ab মানে হচ্ছে আমার কি আলফা এবং বিটা, তাই না। ওকে, তাহলে এখন আমি জাস্ট সেখানে এই মানগুলো বসাবো। তাহলে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস নিচে হচ্ছে আলফা বিটা হোল স্কোয়ার, আর উপরে এফ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কি আলফা প্লাস বিটা হোল স্কোয়ার সূত্র পড়ছে। তাহলে জাস্ট এর জায়গায় হবে আলফা, বির জায়গায় হবে বিটা। তো আমি কি লিখতে পারবো, আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা। এটা আশা করি আমরা বুঝেছি। ওকে, তাহলে প্লাস আমার নিচে আছে কি 1 বাই আলফা বিটা হোল স্কয়ার ইকুয়াল টু 0। ওকে, তাহলে এরপর আসো, এরপর হচ্ছে কি আমরা জাস্ট এখন মানগুলো বসাবো। দেখো আলফা প্লাস বিটার কিন্তু আমরা একটা মান দেওয়া আছে, শুরুতে আমরা একটা বলছি কি, আমাকে একটা ইকুয়েশন দিয়ে দিছিল, ইকুয়েশনটা ছিল হচ্ছে এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ কাল 0 হলে তখন কি তার মূল্য হয় কি আলফা প্লাস বিটা। তাহলে এখান থেকে আমরা আলফা প্লাস বিটা বের করতে পারবো না। তাহলে এই ইকুয়েশন থেকে যদি আমি আলফা প্লাস বিটা বের করতে যাই, তার মানে আলফা প্লাস বিটা মানে কি, আমরা একটু অবশ্যই মূলদের যুগফল মানে কি সি বাই এ, তাই না। তাহলে মূলদের যুগফল মানে কি মাইনাস বি বাই এ, তার মানে কি মাইনাস বি বাই এ, মাইনাস বি বাই এ। আর মাইনাস বি বাই এ মানে কি, এখানে বি মানে কত, এখানে বি মানে হচ্ছে ফি, আর এ মানে হচ্ছে কিছু না মানে 1, তার মানে উপরে হচ্ছে তোমার কি ফি আর নিচে হচ্ছে 1, তার মানে সর্বশেষ আমি পাচ্ছি মাইনাস পি, অর্থাৎ মূলদের যুগফল কিন্তু আমি পাচ্ছি মাইনাস পি। এবং তাহলে মূলদের গুণফল কিন্তু আমি কী পাবো, মূলদের গুণফল পাবো কি সি বাই এ, তাই না। তো এখানে সি কত, সি হচ্ছে প্লাস কিউ এবং এ হচ্ছে 1, তার মানে প্লাস কিউকে যদি আমি 1 দ্বারা গুণ করবো তাহলে কিউই পাবো। তার মানে এখান থেকে আমি কি পাচ্ছি, এখান থেকে আমি পাচ্ছি এখান থেকে আমি পাচ্ছি কি মূল দ্বয়ের যুগফল আলফা প্লাস বিটা ইকুয়ালটা আমি পাচ্ছি হচ্ছে মাইনাস পি, এবং হচ্ছে মূল দ্বয়ের গুণফল আলফা বিটা ইকুয়ালটা আমি পাচ্ছি হচ্ছে তোমার কি কিউ প্লাস কিউ, ঠিক আছে। ওকে, এখন জাস্ট এই ইকুয়েশনে আমি এই ভ্যালুগুলো বসাবো, বসালে আমার একদম ফাইনাল ইকুয়েশনটা চলে আসবে। ওকে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটার ভ্যালু কত, মাইনাস পি, তার মানে হচ্ছে মাইনাস পি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু আলফা বিটার ভ্যালু কত প্লাস কিউ, তার মানে হচ্ছে প্লাস কিউ, আর নিচে হচ্ছে আলফা বিটা হোল স্কোয়ার, তার মানে হচ্ছে কিউর উপর স্কোয়ার, এরপর দেখে আসো প্লাস, তাহলে 1 বাই আলফা বিটা মানে কি কিউ, তাহলে কিউ হোল স্কোয়ার এইটা ইকুয়াল টু 0, তাই না। ওকে, তাহলে এরপর আসো, তাহলে কি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস, দেখো মাইনাস পি স্কোয়ার, তার মানে মাইনাস পি কয়টা গুণ, মাইনাস পি দুইটা গুণ, তার মানে কয়টা গুণ, দুইটা মাইনাস পি গুণ। তাহলে মাইনাস পি ইন্টু মাইনাস পি দিয়ে গুণ করলে কি হয়, মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, আর ফি গুণ করলে হবে তোমার কি পি স্কোয়ার, তার মানে গুণ করলে আমি পাচ্ছি প্লাস পি স্কোয়ার, অর্থাৎ এটা আমার গুণ করলে পি স্কোয়ার চলে আসে, আর দিকে থাকি মাইনাস প্লাস মাইনাসে মাইনাস 2 কিউ, আর নিচে আমার থাকতেছে কিউ স্কোয়ার প্লাস 1/কিউ স্কোয়ার ইকুয়াল টু কি 0, এটা আমরা আশা করি বুঝেছি। ওকে, তাহলে এরপর হচ্ছে আমার কি বাকি থাকতেছে এক্স স্কোয়ার পার হচ্ছে। ওকে, তাহলে এইটা তো আমি রাখি দিয়ে একদম করি। তারপর এখন দেখো উভয় পক্ষ থেকে দেখো এখানেও কিউ স্কোয়ার আছে, এখানেও কিউ স্কোয়ার আছে, তাহলে আমি সব জিনিসটার সাথে কিউ স্কোয়ার দ্বারা গুণ করে দিব। তার মানে এটা যদি আমি কিউ স্কোয়ার দ্বারা গুণ করি, তাহলে এখানে আমার থাকবে কি কিউ এক্স স্কোয়ার মাইনাস, আর এখানেও যদি আমি কিউ স্কোয়ার দ্বারা গুণ করি, তাহলে সেক্ষেত্রে আমার এ কিউ স্কোয়ার কাটা যায়, এখানেও যদি আমি কিউ স্কোয়ার দ্বারা গুণ করি এ কিউ স্কোয়ার কাটা যায়, তাহলে আমার সর্বশেষ ফাইনাল কি থাকবে, ফাইনাল এখানে থাকবে পি স্কোয়ার মাইনাস 2q ইন্টু হচ্ছে এক্স, যেখানে এক্স ছিল এটা হচ্ছে ইন্টু হচ্ছে এক্স, ঠিক আছে। ওকে, তাহলে ইন্টু হচ্ছে তোমার কি এক্স, তার মানে হচ্ছে কি এক্স প্লাস এখানে এইটা বাদ, তাহলে বাকি থাকতেছে কি অনলি 1, তাহলে ইকুয়ালটা আমরা 0। আমি এই লাস্ট আমরা কি এই ইকুয়েশনটা পাচ্ছি, তো আমাদের অ্যান্সারে হচ্ছে এইটা কিউ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস 2q ইন্টু এক্স প্লাস 1 ইকুয়াল 0। তাহলে এটা হচ্ছে আমার লাস্ট একদম ফাইনাল সমীকরণ, আশা করি বুঝেছি, ঠিক আছে, একদম ইজিলি। ওকে, তাহলে এরপর আসে আমরা পরের ইলাস্ট্রেশন সলভ করবো। তাহলে এটা হচ্ছে আমাদের কত ইলাস্ট্রেশন 40 সলভ করা শেষ। আচ্ছা, এরপর আসে আমরা 41 নম্বর ইলাস্ট্রেশনটা সলভ করবো। ওকে, তাহলে 41 নম্বর ইলাস্ট্রেশন কি বলতেছে আমার এই
ইফ আলফা অ্যান্ড বিটা বি দ্য রুট অফ এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস থ্রি, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস থ্রি এই ইকুয়েশনের যদি দুইটা মূল আলফা এবং বিটা হয়, এই ইকুয়েশন ইকুয়াল টু জিরো, হ্যাঁ, এর যদি দুইটা মূল কি আলফা এবং বিটা হয়, দেন তাহলে ফাইন্ড কুজো অ্যান ইকুয়েশন হুজ রুট আর আলফা প্লাস বিটা, বিটা প্লাস আলফা প্লাস থ্রি, বিটা প্লাস থ্রি। তাহলে ঠিক সেমভাবে এটা হচ্ছে আগের ইলাস্ট্রেশনের মতোই 40 নম্বরের মতোই, ঠিক সেমভাবে এখানে বলতেছি আলফা বিটা দুটি মূল দেওয়া আছে এই ইকুয়েশনের। তাহলে এখন বলতেছে, তাহলে এখান থেকে তোমরা প্রথমে কী বের করবা, আলফা প্লাস বিটা থেকে কী বের করবা, আলফা প্লাস বিটা আর হচ্ছে আলফা ইন্টু বিটা, অর্থাৎ মূলদের গুণফল ও মূলদের যোগফলের দুইটার ভ্যালু বের করবা। ঠিক সেমভাবে এর আগেরটা যেভাবে করছে সেম প্রসেসই আমরা করবো। এখন দেখো তাহলে আমাকে দুইটা মূল দেওয়া আছে, একটা হচ্ছে আলফা প্লাস থ্রি আর একটা হচ্ছে বিটা প্লাস থ্রি। এখন বলতেছি কি, যদি তোমাকে দুইটা মূল দেওয়া থাকে তাহলে ওই মূল বিশিষ্ট সমীকরণ আমার কি সেটা বের করতে হবে, অর্থাৎ আগে আমি যেটা বের করছি সেটাই। তাহলে সমীকরণটা কি ছিল, আমরা সবাই জানছিলাম এক্স স্কোয়ার মাইনাস মূলদের যোগফল ইন্টু এক্স প্লাস হচ্ছে মূলদের গুণফল ইকুয়াল টু জিরো, এটা না? ওকে, এই যে এটা এক্স স্কোয়ার মাইনাস মূলদের যোগফল, অর্থাৎ মূলদের আমি আলফা বিটা ধরি, তাহলে মূলদের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদের গুণফল ইকুয়াল টু জিরো, এই সমীকরণটি ব্যবহার করে আমার সলভ করতে হবে। ঠিক সেমভাবে 1 নম্বর আমার সলভ করতে হবে, তাহলে 2 নম্বর 3 নম্বর সবগুলো আমার সলভ করতে হবে। ওকে, তো আমি একটা করে দিই, এখান থেকে দেখো এটা কিন্তু একদম ইজি, এটা আমি সহজ, এটা করে দিচ্ছি না। তাহলে 2 নম্বরটাও কিন্তু মোটামুটি ইজি আছে, এটা তুমি ইজিলি পারা যাবে। তাহলে 3 নম্বরটা আমি সলভ করে দিই, ঠিক আছে? ওকে, তাহলে 3 নম্বরটা যদি আমি সলভ করি তাহলে কী হয় দেখো তো। ওকে, তো আমার দুইটা মূল দেওয়া আছে, এইটা এবং এটা। প্রথমে আমরা বের করে নিই এই সমীকরণের ক্ষেত্রে আমার আলফা প্লাস বিটা ইকুয়াল টু কী আসবে, তাহলে এই সমীকরণের ক্ষেত্রে আমার আলফা প্লাস বিটা যখন আমি মূলদের যোগ করবো তখন মূলদের যোগ করলে আমার কত আসবে, আলফা প্লাস বিটা ইকুয়াল টু কি মাইনাস বি বাই এ। তাহলে মাইনাস বি, এক্ষেত্রে বি মানে কত, বি মানে হচ্ছে মাইনাস টু, তার মানে এক্ষেত্রে আমি বি অলরেডি দেওয়া আছে মাইনাস টু, এ দেওয়া আছে হচ্ছে কিছু নয় মানে ওয়ান, আর সি ইকুয়াল দেওয়া আছে প্লাস থ্রি, তার মানে এ বেশি বেশি। ওকে ওকে, তাহলে এই সমীকরণের ক্ষেত্রে আমার আলফা প্লাস বিটা ইকুয়াল টু কি আসবে, আলফা প্লাস বিটা মানে কি সি মাইনাস বি বাই এ, তাহলে মাইনাস বি বাই এ মানে মাইনাস টু বাই, অর্থাৎ মাইনাস এর হচ্ছে বি, বির ভ্যালু কত, বির ভ্যালু হচ্ছে মাইনাস টু এবং এর ভ্যালু হচ্ছে ওয়ান। তাহলে এখন দেখো এই মাইনাসে মাইনাসে কী হয়ে যায়, প্লাস হয়ে যায়, তাহলে টুকে ওয়ান দ্বারা ভাগ করলে টু হয়, তার মানে আমি আলফা প্লাস বিটার ভ্যালু পাচ্ছি প্লাস টু। তাহলে এখন আলফা ইন্টু বিটা, তাহলে গুণফল মানে কি, গুণফল মানে বলছিলাম সি বাই এ, তাই না? আলফা প্লাস বিটা মানে গুণফল মানে কি সি বাই এ, তাহলে এখন সির ভ্যালু কত, সির ভ্যালু হচ্ছে প্লাস থ্রি আর এর ভ্যালু হচ্ছে ওয়ান, আর প্লাস থ্রিকে ওয়ান দ্বারা ভাগ করলে কী হয়, প্লাস থ্রি হয়। আশা করি এটা বুঝতে, মানে আমি আলফা বিটা এবং আলফা প্লাস বিটা দুইটার মূলদের যোগফল এবং গুণফল দুইটার ভ্যালু আমি পেয়ে গেছি। ওকে, তাহলে এখন আমার জন্য ইজি হয়েছে, জাস্ট এই ইকুয়েশনে আমি এখন আলফার জায়গায় বসাবো কি টু আলফা মাইনাস থ্রি বিটা, আর বিটার জায়গায় বসাবো থ্রি আলফা মাইনাস টু বিটা, অর্থাৎ এই পুরোটা হচ্ছে আলফার জায়গায় বসাবো, এই পুরোটা আমি বিটার জায়গায় বসিয়েবো। তো এটাকে আমি আলফা ধরে নিচ্ছি, এটাকে বেশি ধরে নিচ্ছি। ওকে, তাহলে আমার চলো আমরা এখানে জাস্ট বসিয়ে দিব। তাহলে সেক্ষেত্রে কি আচ্ছা, তোমার এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা, তাহলে আলফা প্লাস বিটা মানে কি, আলফা মানে হচ্ছে টু আলফা মাইনাস থ্রি বিটা, এটা পুরোটা মানে হচ্ছে আমার আলফা, তাই না? আলফার পুরো মান হচ্ছে এটা, এরপর হচ্ছে প্লাস, এরপর হচ্ছে কি প্লাস আলফা প্লাস বিটা, বিটা মানে কি থ্রি আলফা মাইনাস টু বিটা, থ্রি আলফা মাইনাস টু বিটা, তাই না? ওকে, এটা আশা করি বুঝেছি। ইন্টু হচ্ছে তোমার কি এক্স প্লাস মূলদের গুণফল আলফা গুণ বিটা, তার মানে আলফা মানে কি টু আলফা মাইনাস থ্রি বিটা, তাহলে আলফা মানে কি টু আলফা মাইনাস থ্রি বিটা এবং ইন্টু আমার কি বিটা, বিটা মানে কত থ্রি আলফা মাইনাস টু বিটা, তাহলে বিটা মানে কি থ্রি আলফা মাইনাস টু বিটা ইকুয়াল আমার হচ্ছে শূন্য। তাহলে এই সময়টা আমরা জাস্ট সলভ করবো, চলো সলভ করি। ওকে, তাহলে বা এক্স স্কোয়ার মাইনাস, এখন দেখো এখানে আমরা যোগ বিয়োগ করে একদম ছোটো করে বলবো, তাহলে দেখো কীভাবে করা যায়। টু আলফা এখানে হচ্ছে থ্রি আলফা, তাহলে টু আলফা এবং থ্রি আলফা দুইটাই যোগ আকার আসলে আমার যোগ করলে কত হবে, আমি যোগ করলে পাবো ফাইভ আলফা। এখানে দেখো মাইনাস থ্রি বিটা মাইনাস টু বিটা, তাহলে যোগ করলে কত, মাইনাস ফাইভ বেটা। ওকে, তাহলে আমি এটা পেয়ে গেছি। এরপর হচ্ছে ইন্টু এক্স, এরপর হচ্ছে প্লাস, তাহলে এই দুটো গুণ করবো ঠিক সেম উপায়ে, এটার সাথে একবার এটা গুণ, আবার এটার সাথে এবার গুণ, এটার সাথে এটা গুণ, আবার এটার সাথে এটা গুণ। তাহলে দেখো টু আলফা ইন্টু থ্রি আলফা, তার মানে গুণ করলে কত, তিন দুগুণে ছয়, তো আমি পাচ্ছি কি সিক্স, এবং আলফা ইন্টু আলফা মানে কি সিক্স আলফা স্কোয়ার। ওকে, আচ্ছা, তাহলে এটার সাথে আবার কোনটা গুণ, এইটা গুণ, মানে দেখো প্লাস, এখানে চিহ্ন হচ্ছে প্লাস আর এটা চিহ্ন হচ্ছে মাইনাস, তার মানে কি পাচ্ছি প্লাস আর মাইনাসে মাইনাস, তাহলে টু আলফা ইন্টু টু বিটা, তার মানে দুই দুগুণের চার, তার মানে আমি পাচ্ছি আলফা বিটা। ঠিক সেমভাবে এটার সাথে আবার এটা গুণ করবো, এটার সাথে এটা গুণ করবো, তার মানে মাইনাস আর এটার সাইন হচ্ছে প্লাস, তাহলে প্লাস মানে হবে মাইনাস, তাহলে কত থ্রি ইন্টু থ্রি, তার মানে তিন থেকে নয়, আর এখানে হচ্ছে বিটা, এখানে আলফা, তার মানে গুণ করলে কি হয় আলফা বিটা। আর এখানে দেখো চিহ্ন মাইনাস, এটার চিহ্ন কিন্তু মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে আমার কবে প্লাস, এখানে আছে থ্রি বিটা, এখানে আছে টু বিটা, মানে তিন দুগুণ কত সিক্স, এবং বিটা ইন্টু বিটা মানে কি বিটা স্কোয়ার। আশা করি এই গুণটা আমরা বুঝেছি। ওকে,
তাহলে এরপরে আসো, তাহলে পরে কি, এরপর হচ্ছে কি এক্স স্কোয়ার মাইনাস তাহলে 5 আলফা মাইনাস 5 বিটা। তাহলে এখান থেকে কি কমন যায় বলো তো, এখান থেকে আমি 5 কমন নিতে পারবো না, উভয় পক্ষ থেকে আমি কি বলবো 5 কমন নিতে পারবো। তাহলে আমি যদি 5 কমন নিয়ে নিই, তাহলে উভয় পক্ষে যদি আমি 5 কমন নিয়ে নিই, তাহলে আমার বাকি থাকতেছে এখানে আলফা থাকতেছে, আর এখন হচ্ছে তোমার কি মাইনাস মাইনাসে কি আসবে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস বিটা ইন্টু হচ্ছে আমার কি এক্স। দেখো এটা প্লাস কেন হয়েছে, দেখো এখানে প্লাস ছিল তাহলে প্লাস মাইনাসে মাইনাস, এখানে দেখো মাইনাস ছিল মাইনাস মাইনাস কি হয়েছে প্লাস হয়েছে, এটা আশা করি আমরা বুঝেছি। ইন্টু হচ্ছে প্লাস 6 আলফা স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা হচ্ছে 9 আলফা বিটা, তার মানে মাইনাস 4 আলফা বিটা মাইনাস 9 আলফা বিটা মানে কত, দুইটা মাইনাস, তার মানে 4 9 13, তার মানে এখান থেকে পাচ্ছি 30 আলফা বিটা 13 আলফা বিটা প্লাস আমি পাচ্ছি 6 বিটা স্কোয়ার। ওকে, তাহলে এখান থেকে আমি এই জিনিসটা পাইছি। ওকে, তাহলে এরপর আসে আমরা এরপর সলভ করি। এখন দেখো এটা কিন্তু আলফা প্লাস বিটা আছে, অলরেডি আমার আলফা বিটার ভ্যালু কিন্তু মান আছে, এবং এখানে আছে আলফা বিটা আছে। এখন দেখো এই এখানে আছে, এখানে আলফা বিটা আছে, তার মানে এখান থেকে আমরা কমন নিব, এখানেও 6 আলফা স্কোয়ার, এখানে 6 বিটা স্কোয়ার, দুইটা থেকে কি কমন যায়, দুইটাই কিন্তু 6 আমার কমন যাবে তাই না। তাহলে আমি এই দুইটাতে কি কমন নিব, 6 কমন নিয়ে নেব। তাহলে দেখো, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5 আলফা প্লাস বিটা ইন্টু হচ্ছে আমার এক্স প্লাস এখানেও 6 স্কোয়ার আলফা স্কোয়ার, সেখানে 6 বিটা স্কোয়ার, আমার দুইটা থেকে আমি এক জায়গায় নিয়ে আসলে সেখান থেকে আমার 6 কমন যাবে। যদি আমার 6 কমন যায় আমি নিয়ে আসি, তারপরও 6 আলফা স্কোয়ার প্লাস 6 বিটা স্কোয়ার মাইনাস হচ্ছে 30 আলফা বিটা এগুলো আমার কি 0। ওকে, আচ্ছা এরপর আসো, তাহলে বা আমি লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 5 আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস দুইটা থেকে যদি 6 কমন যায়, তাহলে এখানে বাকি থাকে আলফা স্কোয়ার, আর এখানে থাকে কি বিটা স্কোয়ার। ঠিক আছে, তাহলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, তাহলে মাইনাস হচ্ছে 30 আলফা বিটা। ওকে, ইকুয়াল আমার হচ্ছে 0। এরপর আসো, এরপর হচ্ছে কি এখন দেখো এখানেও কিন্তু আমার ভ্যালু আছে, কিন্তু আলফা প্লাস বিটার ভ্যালু, আমার কিন্তু আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার কোনো ভ্যালু নেই, কিন্তু আমরা একটু একটা সূত্র শিখাচ্ছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, এ প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। ঠিক আছে, এটা আমরা শিখাচ্ছি না, তাহলে এখন আমরা যে সেই সূত্রটা এখানে বসাবো। তাহলে কি এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস 6, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র একটু আগে আমরা পড়ে এসেছি, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি পড়ছিলাম, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, তার মানে এখানে শিখ আমি সেটা বসাবো। তাহলে এখানে আছে এ হচ্ছে আলফা, বি হচ্ছে বিটা, তার মানে হচ্ছে কি এ প্লাস বি হোল স্কোয়ার আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা মানে 2ab। ওকে, এটা আশা করি আমরা বুঝেছি, তার মানে মাইনাস 30 আলফা বিটা ইকুয়াল হচ্ছে আমরা 0। তাহলে একটু আশা করে বুঝেছি। তাহলে এরপর আসো, তাহলে আমরা জাস্ট এবার আমাদের দেখো সবগুলোতে কিন্তু দেখো আলফা প্লাস বিটা আলফা বিটা আমরা চলে আসছে, তার মানে অলরেডি আমার কিন্তু মান চলে আসছে, এবং অলরেডি আগে কিন্তু আমরা আলফা প্লাস বিটা এবং আলফা বিটা দুইটার ভ্যালু কিন্তু বের করে রাখছিলাম, এই যে উপরে আমরা কিন্তু বের করে রাখছিলাম। দেখো আলফা বিটার ভ্যালু ছিল +3, আলফা বিটার ভ্যালু ছিল +3, আর আলফা প্লাস বিটার ভ্যালু ছিল কত +2, আমি অলরেডি আগে দুটো বের করে ফেলেছিলাম। তার মানে আলফা প্লাস বিটার ভ্যালু +2, আলফা বিটার ভ্যালু +3। এখন জাস্ট এই ইকুয়েশনে আমি এই মানগুলো বসাই দিব, বসাইলে কিন্তু আমার কাজ শেষ। দেখো এক্স স্কোয়ার মাইনাস 5 আলফা প্লাস বিটার ভ্যালু কত +2, তার মানে হচ্ছে +2 ইন্টু এক্স প্লাস দেখো 6 আলফা প্লাস বিটা মানে কত, আলফা প্লাস বিটা মানে হচ্ছে +2, তার মানে +2 হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু আলফা বিটা, এই যে আলফা বিটা মানে হচ্ছে +3। ঠিক আছে, ওকে, এই হচ্ছে আলফা +3 মাইনাস হচ্ছে 30 ইন্টু আলফা বিটা মানে কত +3, তার মানে ইন্টু হচ্ছে আমার +3 ইকুয়াল হচ্ছে আমার 0। এটা আশা করি বুঝেছি। ওকে, তাহলে এরপর আসো, এরপর হচ্ছে তোমার কি এখন জাস্ট মানগুলো হিসাব করবো। তাহলে কি এক্স স্কোয়ার মাইনাস দেখো প্লাসে মাইনাস কিন্তু মাইনাস, তাহলে 5 দুগুণে কত 10, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস এখানে দেখো 6 আমার অলরেডি কমন আছে, দেখো +2 স্কোয়ার মানে কত 4, আর হচ্ছে মাইনাস প্লাস, তাহলে প্লাস মাইনাসে কি মাইনাস, তাহলে 3 দুগুণে কত, 3 দুগুণে হচ্ছে 6, তোমার এখানে আমি 6 পাচ্ছি। তারপর হচ্ছে তোমার কি মাইনাস থাকতেছে আমার কত -30, আর এখন হচ্ছে +3, তার মানে এখানে দেখো -30 +3 মানে তো প্লাস মাইনাসে কি প্লাস মানে হচ্ছে আমার কি মাইনাস, আর 3 তার 13 কত, 3 তার হচ্ছে 39, তাহলে গুণ করলে আমার কত হবে 39 হবে, ইকুয়ালটা আমার যে হল 0 হবে। তাহলে এটা আশা করি আমরা এটুকু পর্যন্ত আমরা কি আশা করি বুঝেছি। ওকে, তাহলে এখন জাস্ট আমরা সলভ করবো। তাহলে কি এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস এখানে হচ্ছে +6 ইন্টু পুর থেকে -6 গেলে কত, তাহলে হচ্ছে -2, তাই না, পুর থেকে -6 গেলে -2, তাহলে -39 ইকুয়াল আমার হবে 0। তাহলে এখান থেকে আমি সর্বশেষ পাচ্ছি হচ্ছে তোমার কি এক্স স্কোয়ার মাইনাস 10x, তাহলে প্লাস মাইনাস হবে কি -6 দুগুণে 12
12 মাইনাস 39 ইকুয়াল আমার 0, তাহলে এটা পাচ্ছি। তাহলে লাস্ট যে আমি আর একটু ছোটো করে ফেলি, তাহলে পাবো কি এক্স স্কোয়ার মাইনাস 10x, তাহলে -12 এবং -39 যোগ করলে কত হবে 3 2 তাহলে কত 51, তার মানে 39 আর 12 যোগ করলে কত 51, তো আমি -51 পাবো। তাহলে ক্ষেত্রে আমি পাবো এই ভ্যালুটা। তাহলে লাস্ট এটা হচ্ছে আমার ইকুয়েশন এক্স স্কোয়ার মাইনাস 10x মাইনাস 51 ইকুয়াল 0। তো এটা হচ্ছে আমার একদম লাস্ট ইকুয়েশন। তো আশা করি আমরা বুঝেছি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার অ্যান্সার, ঠিক আছে। আমরা বুঝতে পারছি আসলে। ওকে, তাহলে একদম ইজি ছিল, জাস্ট একটু লম্বা ছিল আর কি, হ্যাঁ বোঝানোর জন্য এত লম্বা। তবে এটা ছিল আর একদম খুব কম লাইনের মধ্যে, কিন্তু চাইলে আমি 4-5 লাইনের মধ্যে কিন্তু সলভ করে দিতে পারতাম। কিন্তু এটা হচ্ছে এত বড় করার কাজ হচ্ছে কি, যাতে তুমি সহজে করতে পারো, বুঝতে পারো, ঠিক আছে। আশা করি বুঝতেছো কিন্তু এটা। ওকে, তাহলে এবার দেখো আমরা পরের ইলাস্ট্রেশনে চলে যাই। পরের ইলাস্ট্রেশন কত, পরের ইলাস্ট্রেশন আমার দেওয়া আছে হচ্ছে তোমার কত 42। ওকে, তাহলে 42 নম্বর ইলাস্ট্রেশন আমার কি বলতেছে, এখানে আমরা বলতেছি কি ইফ k be the ratio of roots of the equation x square plus bx plus c equal 0, অর্থাৎ x square plus bx plus c equal 0, এই ইকুয়েশনের আমার কি, এই ইকুয়েশনের হচ্ছে আমার দুইটার রুট দেওয়া আছে এবং রুটদের অনুপাত হবে আমার কে। অর্থাৎ আমি একটা রুটকে যদি আলফা ধরি আর একটা রুটকে যদি আমি বিটা ধরি, তাহলে আলফা বাই বিটা, অর্থাৎ এই ইকুয়েশনে আমার এই অনুপাতটি আমার কে হবে। তাহলে কে কখন হবে তুমি নিজেই আইডিয়া করতে পারবা। যদি আমি একটাকে যদি আলফা ধরি আর একটাকে যদি আমি 2 আলফা ধরি, কে আলফা ধরি, তাহলে দেখো একটাকে যদি কে আলফা ধরি একটাকে যদি আলফা ধরি, দেখো আলফা আলফা কাটাছে, বাকি আমার থাকে কে। তার মানে এখান থেকে আমি রুট দুইটা কিন্তু বের করে ফেলতে পারছি। তাহলে আমার একটা রুট হবে আলফা আর একটা আমার রুট হবে কি কে আলফা, ঠিক আছে। এই দুটো আমি অলরেডি রুট তাহলে পেয়ে গেছি। ওকে, এখন বলতেছে তাহলে প্রমাণ করো যে এই কে প্লাস 1 স্কোয়ার ডিভাইডেড বাই কে ইকুয়াল বি স্কোয়ার মাইনাস এসি, এটা আমাকে প্রুভ করতে বলছে। ওকে, আচ্ছা, তো চলো আমরা এখন কী করবো, প্রুভ করব। ওকে, আচ্ছা, তাহলে এখন দেখো, তাহলে আমি যদি এখন আলফা যদি একটা আলফা আর একটা কে আলফা ধরে নিছি, যেহেতু আমাদের অনুপাত কিন্তু রেশিওটা কিন্তু কে বলছে, তাই আমি এখন দেখো কে আলফাকে আলফা দ্বারা ভাগ করলে আমার কে আসবে। তাহলে এখান থেকে আমি দুইটা মূল অলরেডি আমি পেয়ে গেছি। ওকে, তাহলে এখন জাস্ট আমরা কী করবো, একবার মূলদের যোগ করবো আর গুণ করবো, আমার দুইটা ভ্যালু পাবো। ওকে, আচ্ছা, এখন তো আমি মূলদের যদি যোগ করি, তাহলে আলফা প্লাস কে আলফা ইকুয়াল টু হবে মূলদের যোগফল করতে আমরা একটু আগে পড়েছি মাইনাস বি বাই এ। তাহলে মাইনাস বি বাই এ, এখানে বি মানে কত অলরেডি বি আছে, আর হচ্ছে তোমার কি এ, তার মাইনাস বি বাই এটা একটা আমরা ইকুয়েশন পাইছি। ওকে, এরপর আবার কি আমরা মূলদের গুণ করবো, তাহলে আলফা ইন্টু কে আলফা, তাহলে আলফা ইন্টু কে গুণফল মানে কি বলবো, মূলদের গুণফল মানে কি সি বাই এ, তার মানে উপর আমরা হবে সি আর নিচে হবে আমার এ, তার মানে এখান থেকে আমি দুইটা ইকুয়েশন পেয়ে গেছি। ওকে, তাহলে এখন দেখো, এখন হচ্ছে আমি দুইটা পেয়ে গেছি, এখান থেকে আমার কী করবে, এখন ওই জিনিসটা আমার কী করবে, এই জিনিসটা আমার কী করতে হবে, প্রমাণ করতে হবে। ওকে, তাহলে এখন আসো, তাহলে এক নম্বর যে ইকুয়েশনটা আছে এটা আমি আর একটু মডিফাই করলে কী হয়, তাহলে দেখো এখান থেকে কিন্তু আমার আলফা কমন যাবে, আমার যদি আলফা কমন যায় বাকি থাকবে কি 1 প্লাস কে ইকুয়াল আমার থাকবে মাইনাস বি বাই, এটাই তো আমার থাকবে, তাই না। ওকে, তাহলে এখান থেকে যদি আমি শুধু আলফার ভ্যালুটা বের করতে চাই, তাহলে কী হবে, বা আলফা ইকুয়ালটা হবে মাইনাস বি বাই এ, আর 1 প্লাস কে এদিকে গুণ আকারে ছিল, তাহলে এদিকে আসলে আমার ভাগাকার হয়ে যাবে, তার মানে এর সাথে গুণ হয়ে যাবে 1 প্লাস কে। তো এটার সাথে আমরা বুঝেছি, এটাকে আমি 3 নম্বর ইকুয়েশন দিয়ে রাখতে পারি। ওকে, তাহলে এরপর কি আমি গুণ যে করছি, তাহলে গুণের ক্ষেত্রে কিন্তু আর একটু মডিফাই করা যায়। দেখো আলফা ইন্টু কে আলফা, আমি এখান থেকে আমি গুণ করলে পাবো কি কে আলফা স্কোয়ার ইকুয়াল টু আমি পাবো সি বাই এ, ঠিক আছে। ঠিক সেমভাবে এখানে দেখো আমি কে এবং আলফা স্কোয়ারের ভ্যালু আমি জাস্ট বসাবো। এই যে আমি আলফার ভ্যালু একটু আগে যে এই যে আলফার ভ্যালুটা আমি পেয়েছিলাম, এই আলফার ভ্যালুটা জাস্ট আমি কি করব, এইখানে বসাবো, ঠিক আছে। এখানে বসিলে তারপর যদি আমি একটু ম্যাথটা করি, তাহলে আমার সলভটা চলে আসবে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এখন মানগুলো বসাই, সেগুলো হচ্ছে কি, তাহলে কে আলফা স্কোয়ার, তাহলে আলফার ভ্যালুটা আমরা এইটা বসাবো, এই যে মানটা আমি এখানে আলফার জায়গায় বসিয়ে দিব, ঠিক আছে। ওকে, তাহলে কি কে ইন্টু হচ্ছে আলফা স্কোয়ার, আলফা মানে হচ্ছে তোমার কি মাইনাস বি বাই এ ইন্টু 1 প্লাস কে, তার মানে এইটার পুরোটার উপর কি, পুরোটা হচ্ছে আমার উপর কি, পুরোটার উপর স্কোয়ার, স্কোয়ার ইকুয়াল টু কি সি বাই এই যে সি বাই এ। ওকে, আচ্ছা, তাহলে এরপর আসো, এরপর হচ্ছে কি দেখো বা দিয়ে যে আমি লিখি, তাহলে আমি লিখতে পারবো তাহলে খ্যা, ঠিক আছে। তাহলে হবে তোমার কি কে হবে, এখন থেকে কে তারপর চিন্টু, তাহলে কি বি স্কোয়ার, তার মানে দুইটার মধ্যে স্কোয়ার আছে, এখানে মাইনাস বি স্কোয়ার, তার মানে দুইটা মাইনাস বি গুণ করলে কি হবে, একটু আগে বলছিলাম, তাহলে মাইনাস হচ্ছে হবে প্লাস, আর বি ইন্টু বি মানে হচ্ছে বি স্কোয়ার, আমি এখানে মাইনাস বি স্কোয়ার মানে আমি লিখতে পারবো অনলি
বি স্কোয়ার, আর নিচে দেখো তাহলে এর উপরে স্কোয়ার, তার মানে এ স্কোয়ারটা কিন্তু সবারই এর উপরে স্কোয়ার, 1 প্লাস কে এর উপরে স্কোয়ার, তার মানে এখান থেকে এ স্কোয়ার লিখতে পারবো, তাহলে কি লিখতে পারবে এ স্কোয়ার, এবং লিখতে পারবো কি 1 প্লাস কে স্কোয়ার, আমি এখন স্কোয়ারকে তুলে ফেলছি। ওকে, তাহলে ইকুয়াল আমি লিখতে পারবো সি বাই এ, এটা আশা করি বুঝেছি। তো এরপর আসো, তারপর হচ্ছে তোমার কি, তাহলে এখানে হচ্ছে তোমার কি কে, আর হচ্ছে উপর কি বি স্কোয়ার, নিচে স্কোয়ার হচ্ছে 1 প্লাস কে স্কোয়ার ইকুয়াল আমি পাচ্ছি সি বাই এ। ওকে, তাহলে এখন থেকে কে হতো উপরের অংশ, তাহলে আমি এটাকে উপরে তুলে ফেলি, তো আমি উপরে তুললে পাবো কি কে বি স্কোয়ার, নিচে পাবো স্কোয়ার 1 প্লাস কে, তার উপর স্কোয়ার দিবে ইন্টু সমান সমান পাচ্ছি কি সি বাই এ। ওকে, আচ্ছা এবার আমরা কি করব, এবার আমাদের প্রমাণের দিকে আমরা একটু তাকাবো। আমাদের প্রমাণের দিকে কি বলছে, প্রমাণের দিকে বলছে যে কে প্লাস 1 স্কোয়ার নিচে হচ্ছে কে, এবং এদিকে হচ্ছে বি স্কোয়ার নিচে হচ্ছে এস, তার মানে বি স্কোয়ার আছে এবং সি একসাথে আছে। তাহলে এখন দেখো আমরা এখানে যদি 8 গুণন করি, কেটা কিন্তু আমার প্রমাণের দিকে অনলি সিঙ্গেল ছিল, তো আমি কে এখানে রেখে দিব, একে যদি আমি এখানে রেখে দিই তাহলে এটা 8 গুণ করলে কি হয় বি স্কোয়ার ইন্টু এ হয়, তার মানে এই পাশে আমার কি হয়ে যাবে বি স্কোয়ার এ হয়ে যাবে। দেখো 8 গুণন করলে, ঠিক আছে, যদি আমি এটাকে কোনাকুনি গুণ করি তাহলে এটাই আমার হয়ে যাবে আর কি, হ্যাঁ বি স্কোয়ার হয়ে যাবে। আর এখানে দেখো ক্যার নিচে আমার কী ছিল, ক্যার নিচে দেখো আমার প্রমাণের দিকে কী ছিল, কে প্লাস 1 স্কোয়ার ছিল, তার মানে এখানে দেখো 1 প্লাস কে মানে যে কথা, অর্থাৎ 1 প্লাস কে যে কথা, কে প্লাস 1 থেকে কী কথা, তাই না? তাহলে এখানে জাস্ট এটাকে আমি কে প্লাস 1 স্কোয়ার বসে দিব, আর এই যে এটাকে কোনাকুনি বা 8 গুণ করে এই স্কোয়ারকে আমি সির সাথে নিয়ে যাব। তাহলে ঠিক আছে, এ স্কোয়ার আমি কোথায় নিয়ে যাবো, এই স্কোয়ারকে আমি সির সাথে নিয়ে যাবো, তো আমি এখানে হবে স্কোয়ার সি, এটা আমার থাকতেছে, তাই না? ওকে, তাহলে এখন আমার প্রমাণের প্রায় একদম কাছাকাছি চলে আসছি। তার নিচে যদি কে হয় আর উপরের দিকে কে প্লাস 1 স্কোয়ার হবে, তাহলে এদিকে হচ্ছে আমার দেখো এ স্কোয়ার সি বি স্কোয়ার এ, এখান থেকে দেখো এই স্কোয়ারকে আমি ব্যাঙ্গে এ ইন্টু এ লিখতে পারবো। হ্যাঁ, এখন দেখো এই এ এবং এখান থেকে একটা এ কাটা যাবে, তার উপরে থাকবে অনলি একটা এ এবং একটা সি, তার মানে উপরে আমার থাকতেছে কি এ সি, আর নিচে থাকতেছে বিসি। এখন থেকে আমার প্রমাণে জাস্ট বলছে কি, এখানে বলতেছে কে প্লাস 1 স্কোয়ার ডিভাইড বাই কে, তার মানে কে প্লাস 1টা উপরে চলে যাবে। তাহলে ঠিক আমরা সেখানে জাস্ট সেটা করবো, তো করলে আমাদের কিন্তু কাজটা শেষ। অর্থাৎ এখানে আমি নিচেরটাকে উপরে দিব, উপরটাকে নিচে আসবে, নিচেরটাকে উপরে দিব, উপরটাকে নিচে আসবে, তো জাস্ট এটাকে আমি উল্টিয়ে ফেলবো। তো উল্টে ফেললে কি হয়, তাহলে কে প্লাস 1 হোল স্কোয়ার চলে যাবে উপরে, আর কে চলে আসবে নিচে। ঠিক সেমভাবে এখানেও কী হবে, বি স্কোয়ার চলে যাবে উপরে, এ স্কোয়ার চলে আসবে নিচে, তার মানে উপরে যাবে বি স্কোয়ার আর নিচে চলে যাবে স্কোয়ার। তো এটাকে মূলত আমাদের প্রমাণ করতে হলো, সেটা হচ্ছে আমাদেরকে প্রুফড প্রমাণিত হলো। আশা করি বুঝেছি। তো অনেকে হয়তো এটা বুঝতে পারবে না, এটা আমি আর দেখি এই যে কোনাকুনি গুণ করে, হ্যাঁ এটা যদি আমি কোনাকুনি গুণ করি তাহলে থাকবে কি কে এ বি স্কোয়ার, তারপর হচ্ছে এদিকে থাকবে কি সি স্কোয়ার ইন্টু হচ্ছে 1 প্লাস কে, ঠিক আছে 1 প্লাস কে স্কোয়ার। তো এখান থেকে আমি জাস্ট এখানে কে রেখে দিব, আর এখান থেকে 1 প্লাস কে এদিকে গুণাকার ছিল, তাহলে দিকে আসলে ভাগাকার হয়ে যাবে, তার মানে 1 প্লাস কে স্কোয়ার হয়ে যাবে। তারপর এখানে দেখো উপরে আমার সি এ স্কোয়ার আছে, এই এ বি স্কোয়ারটা আমার এদিকে গুণাকার ছিল, এদিকে আসলে আমার এ বি স্কোয়ারটা ভাগাকার হয়ে যাবে। এখন থেকে এ স্কোয়ার মানে কয়টা, দুইটা এ, তাহলে একটা একটা কাটা, বাকি থাকবে উপরে কি, তাহলে উপরে বাকি থাকতেছে সি এ আর নিচে বাকি থাকতেছে বি স্কোয়ার, তার মানে কে বাই 1 প্লাস কে স্কোয়ারটা আমি এটা পাচ্ছি, তারপর জাস্ট আমি এটাকে উপরে নিয়ে গেছি, এটাকে নিয়ে আসছি, এটাকে উপরে নিয়ে গেছি, এটাকে নিয়ে আসছি, এটা হচ্ছে আমার কথা, ঠিক আছে? আশা করি এই জিনিসটা আমরা বুঝেছি। ওকে, তাহলে এরপর আসে আমরা পরবর্তী ইলাস্ট্রেশন, এটা হচ্ছে আমার কত 42 ছিল, তাহলে এরপর আমরা পরবর্তী ইলাস্ট্রেশনটাতে চলে যাই। ওকে, আচ্ছা এইটা করলে আমাদের কিন্তু শেষ, ঠিক আছে? ইলাস্ট্রেশন 43, দেখো ইলাস্ট্রেশন 43 কি বলতেছে, ইলাস্ট্রেশন 43 বলতেছে ইফ দ্য সাম অফ দ্য রুটস, অর্থাৎ তোমার মূলদের গুণফল অফ এ কোয়াড্রেটিক ইকুয়েশন ইজ 3 অ্যান্ড দ্য সাম অফ দেয়ার কিউবস ইজ 7, অর্থাৎ আমাকে বলতেছে দুইটা তাদের যে রুটগুলো আছে রুটগুলোর যোগফলের সমীকরণের ভ্যালু হবে 3, এবং রুট দ্বয়ের কিউব মানে কি ঘন করলে আমি তখন ভ্যালুটা পাবো 7। তাহলে এখন বলতেছে ফাইন্ড দ্য ইকুয়েশন, অর্থাৎ এখন জাস্ট আমাকে এই ইকুয়েশনটা বের করতে হবে। অর্থাৎ আমাকে এখানে কি বলছে রুটদের যোগফল, সাম মানে কি যোগফল, তার মানে আমি যদি রুটদের ধরি কি আলফা প্লাস বিটা ধরি, তাহলে আলফা প্লাস বিটাগুলো আমার দেওয়া আছে কত 3, তার মানে আলফা প্লাস বিটাগুলো আমার 3 দেওয়া আছে। এরপর দেখো অ্যান্ড সাম অফ দেয়ার কিউবস, তার মানে তাদের কি কিউবসের যোগফল, তার মানে কি আলফা কিউব প্লাস বিটা কিউব, এবং এই ভ্যালুটা আমার কত 7, অর্থাৎ পুরো ইকুয়েশন এই কথা চিটাটা এই জিনিসগুলোই কিন্তু আমাকে এখানে বুঝিয়েছে। আশা করি এই জিনিসটা আমরা কি বুঝেছি। এখন জাস্ট বলছে আমাদের ইকুয়েশনটা বের করতে বলছে, তাহলে আমি অলরেডি এই একটা রুট আমরা দুইটা রুট আমি কি এই দুইটা জিনিস আমি পেয়ে গেছি, এখন জাস্ট বের করবো ইজিলি। দেখো কীভাবে, তাহলে দেখো আমার কিন্তু ইজি দেওয়া আছে কি আলফা কিউব
প্লাস বিটা কিউব ইকুয়াল টু আমার 7 দেওয়া আছে, এইখান থেকে কিন্তু আমরা বের করবো। তো আমি একটু আগে কিন্তু আরেকটা সূত্র বলছিলাম, সূত্রটা কী ছিল? সূত্রটা ছিল আমার কী ভাইয়া, হচ্ছে কি এ কিউব প্লাস বি কিউবের সূত্র ছিল না? আমি বলছি কি এ প্লাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, ঠিক আছে? এই সূত্রটা এখানে মুখস্থ। তাহলে কি এ কিউব প্লাস বি কিউব মানে কি এ প্লাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এখন জাস্ট এই সূত্রটা আমি এখানে বসাবো। তাহলে এটা ভাঙলে কি হবে? আলফা প্লাস বিটা কিউব মাইনাস 3ab মানে আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা। তার মানে জাস্ট আমি সূত্রকে ভেঙে লিখছি। তাহলে ইকুয়াল টু সূত্র মানে অনুসিদ্ধ, হ্যাঁ এটা বুঝছি, ইকুয়াল টু 7। তাহলে এখন জাস্ট এখানে আমি মানগুলো বসাবো। দেখো আলফা প্লাস বিটার ভ্যালু আমাকে কত দেওয়া আছে? 3 দেওয়া আছে। তাহলে এখান থেকে জাস্ট আমি আলফা বিটার ভ্যালু 3 বসিয়ে দিব। তার মানে 3 কিউব মাইনাস 3 আলফা বিটার কোনো আমার ভ্যালু নেই, সো আমরা বসাবো না, এটা এখানে রেখে দিচ্ছি। তারপর হচ্ছে কি আলফা প্লাস বিটা মানে কত? 3। তার মানে জাস্ট ভ্যালুগুলো বসিয়ে দিচ্ছি, ইকুয়াল টু 7। একটু আশা করে বুঝেছি, ওকে? তো এখন দেখো 3 কিউব মানে কত? 3 কিউব মানে কয়টা? 3 গুণ, 3 গুণ। তার মানে কত? 3টা রেখে নয়, 3 9 27। তার মানে এটা হচ্ছে 27 মাইনাস কত? 3 আলফা বিটা, আর এখানে ছিল 3। তার মানে 3 গুণ করে কত? 9 আলফা বিটা। তাহলে ইকুয়াল টু কত? 7। তাহলে এখান থেকে আমি জাস্ট আলফা বিটা ভ্যালু বের করবো। তাহলে মাইনাস 9 আলফা বিটা ইকুয়াল টু হচ্ছে দিকে 7, আর এদিকে 27টা কিন্তু প্লাস আকারে ছিল, ওদিকে গেলে মাইনাস আকার হবে, তবে -27। তাহলে এখান থেকে আমি পাবো কি -9 আলফা বিটা ইকুয়াল টু আমি পাবো 27 থেকে 7 গেলে কত? 20। তাহলে -20। তাহলে এখন দেখো এই মাইনাস কাটা, তাহলে আমার লাগতেছে আলফা বিটার ভ্যালু। তাহলে আমি যদি আলফা বিটার ভ্যালু বের করতে, তাহলে আলফা বিটার দিকে আছে 20, আর 9টা দিকে গুণাকারে ছিল, এদিকে আসলে কি হয়ে যাবে? ভাগাকার হয়ে যাবে, 20/9। তার মানে এখন আমি আলফা প্লাস বিটার ভ্যালুও পেয়ে গেছি, আলফা বিটার ভ্যালুও পেয়ে গেছি। এখন আমি দুইটার ভ্যালুও পেয়ে গেছি। তাহলে মানে এখন কি আলফা বিটা এবং আলফা প্লাস বিটার ভ্যালু পেয়ে গেছি। তাহলে দুইটা সমীকরণ থাকলে আমার একটা, যদি দুইটা মূল দেওয়া থাকে তাহলে আমার সমীকরণ বের করার ইকুয়েশনটা কী ছিল? অনেকবার পড়ছি এই পর্যন্ত। সমীকরণটা ছিল কি এক্স স্কোয়ার মাইনাস মূল দ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূল দ্বয়ের গুণফল ইকুয়াল 0। এটাই তো সমীকরণ ছিল। এখন জাস্ট এই সমীকরণ আমি আলফা বিটা এবং আলফা প্লাস বিটার মানগুলো বসাই দিব। তাহলে দেখলো কি হয়? তাহলে হচ্ছে কি এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটার ভ্যালু কত? আলফা বিটার ভ্যালু হচ্ছে 3। তার মানে হচ্ছে তোমার 3 ইন্টু হচ্ছে এক্স প্লাস আলফা বিটার ভ্যালু কত? আলফা বিটার ভ্যালু হচ্ছে 20/9 ইকুয়াল হচ্ছে 0। আশা করি এই জিনিসটা আমরা বুঝেছি, ওকে? তাহলে এরপর আসো একদম হচ্ছে আমাদের ম্যাথটা একদম সহজ হয়ে গেছে। তাহলে হচ্ছে তোমার কি এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 20/9। এখন দেখো আমি সব বেটারে 9 দ্বারা, এদিকে যদি আমার ভাগ 9 আকার আসে, তাহলে সব কিছু আমি 9 দ্বারা ভাগ করবো, ঠিক আছে? সরি, গুণ করবো। তাহলে যদি এটাকে এক্স স্কোয়ারের সাথে 9 গুণ করতে, তাহলে কী হবে? 9x স্কোয়ার। তাহলে মাইনাস 3x এর সাথে যদি 9 গুণ করে কী হবে? তার মানে 3 9 27, তার মানে 27x প্লাস, আর এটির সাথে আমি যদি 9 গুণ করি, তাহলে 9 9 কাটা, বাকি থাকবে আমার কত? 20। তো এটা হচ্ছে আমার ইকুয়েশন। তাহলে 9x স্কোয়ার মাইনাস 27x প্লাস 20 ইকুয়াল টু 0। তো এটা হচ্ছে আমার লাস্ট অ্যান্সার। আশা করি আমরা বুঝেছি। তো এটাই ছিল হচ্ছে আজকের ক্লাস। এর মধ্য দিয়ে হচ্ছে আমাদের এই অধ্যায়ের সব ইলাস্ট্রেশন কভার হয়ে গেছে, ওকে? আচ্ছা, তো আশা করি এই দুইটা ক্লাস করলে এই অধ্যায়টা কিন্তু একদম কভার হয়ে যাবে, খুব ভালোভাবে কভার হয়ে যাবে। তো এরপর যে কয়েকটা প্রবলেম আছে, এই প্রবলেমগুলো আশা করি তুমি একটু যদি বুঝে থাকো, তাহলে ওই প্রবলেমগুলো তুমি ইজিলি সলভ করতে পারবা, ঠিক আছে? তো ভালো থেকো, খোদা হাফেজ। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করে দিবা, আর যারা এখনও এই পেজকে ফলো দিও, ইউটিউবকে সাবস্ক্রাইব করে দিবা। তো ভালো থেকো, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।